ভালো কাজগুলো তো কেউ বের হয়ে বলে না যে এই জিনিসটা হয়েছে, নেগেটিভ গুলো আসে। এর ভিতরে গতকালকে একজন মহিলা চিকিৎসকের উপরে আপনারা ভিডিও দেখছেন, একদম মানে স্ট্যান্ড নিয়ে একদম মানে 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 খুবই উদ্ধত, মানে একদম মানে অ্যাগ্রেসিভলি মানে মারতে যাওয়া, তাও তো আর এক পেশেন্টেরই ভদ্রলোক, আমি ওনাকে খুঁজতেছি পুরস্কৃত করার জন্য, সে একদম ঢালের মতন দাঁড়ায় না গেলে কি বিপদ হইতো এক আল্লাহই জানে। এটা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব কিনা, এবং কোনোভাবে এটা আমরা সাপোর্ট করতে পারি না, এবং তাকে পরে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। এখন বাকিটা আমরা ফলো আপ করব। এখানে যেটা হয়েছে যে উনি ওই সময় একই সাথে যিনি ডাক্তার ছিলেন উনি আরেকটা রোগী দেখতেছিলেন। তো এই রোগী মানে আমাদের রাত্রে 10টার পর একটা জেনারেল পলিসি যে কোনো 10টার পরে কোনো রোগী আসে মানেই জরুরি রোগী। এখন হইলো যে ওই সময় আবার এটা সার্জারি ইউনিট, আমাদের রাত 9টা 10টার পর থেকে যে অ্যাডমিশন ডে যে ইউনিটে থাকে মানে আলাদা হিসাবটা, তখন থেকে ইমার্জেন্সি অপারেশন গুলো শুরু হয়। তখন ওটিতে কিন্তু ডাক্তাররা অপারেশন করতেছিল, আর নিজে তখন হলো একজনের দায়িত্ব ছিল যে আসলে ওই রোগীগুলা দেখা। তো উনি ওই মুহূর্তে কিন্তু আরেকটা রোগী দেখতেছিলেন। এখন এই রোগীর লোক এসে বলে আমার রোগী বেশি ইমার্জেন্সি, আপনি এটাকে বাদ দিয়ে আমার রোগী আগে দেখেন। তো আপনারাই বলেন যে একটা রোগী দেখা অবস্থায় তাকে মানে বাদ দিয়ে কি আরেকটা রোগীকে মানে ধৈর্য তো ধরতেই হবে, মানে তাল গাছ ঠিক রেখে বিচারের মতন অবস্থা। তো এটার কারণেই উনি সংক্ষুব্ধ হয়ে গেছেন, এবং মানে রিয়াকশনটা হয়েছে মানে এটা কোনোভাবেই আপনারাও নিশ্চয়ই যত অপরাধী হোক, যদি আমি মনে করি যে আমার অপরাধও হয়েছে, তারপরেও কি একজন সুস্থ সবল পুরুষ, একজন মহিলা, এবং ইনসিডেন্টালি উনি ফ্যামিলি পেতে ছিলেন। তো এরকম ভাবে আপনারা যে ভিডিও দেখছেন একদম স্ট্যান্ড নিয়ে সরাসরি মারতে আসা ওই আরেক ভদ্রলোক, উনি আরেক রোগীর লোক, আমি ওনারে খুঁজে বের করার চেষ্টা করতেছি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দেওয়ার জন্য, যে মানে উনি একদম ঢালের মতন দাঁড়াইছে, দেখছেন না? ওই ঢালটা না থাকলে কি হইতো, মানে এটা তো একটা মানে হইলই তো গতকালকে একটা কমিটি অলরেডি আমি আউটলাইন দিছি, এরপর থেকে তো মানে চিঠিটা টাইপ হচ্ছে, এটা মানে মৌখিক ভাবে একজন প্রফেসর সাহেবকে আদেশও দিছি, কিন্তু মানে এতক্ষণ তো ওনাদের সাথেই আমি কথা বললাম, একসাথে তো মাথা তো একটা হাতও দুইটা, 4-5 সদস্য বাট একজন ফুল প্রফেসরের মাধ্যমে। ঠিক আছে, তারা নিজেরা কিছুক্ষণ আলাপ করার জন্য সময় চেয়েছে, বাট আমি আশাবাদী ওরা একটা বছর আমার সাথে যথেষ্ট সম্পৃক্ত, সুখে দুঃখে বিভিন্ন ভাবে কাজে কর্মে, আমি আশা করি ওরা আমার কথা রাখবে।